আচ্ছা, তো দেখো, আমরা তিনটে স্টার্টার মেইনলি পড়েছি, তাই তো? ডল স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার, আর অটো ট্রান্সফরমার স্টার্টার। তো এই তিনটে স্টার্টার যে আমরা পড়েছি, আমরা নিজেরাই এর কিছু বেসিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তো ডল স্টার্টারের ক্ষেত্রে কত এইচপি পর্যন্ত যেটা ইউজ হয়, যে ইউসেজ কত থেকে কত এইচপি তার এফিসিয়েন্সি বা সেই ইউজ করতে পারবো আমরা, তার উপর প্রথম পার্থক্যটা আমরা বলি। যে ডল স্টার্টার আমরা কত অবধি ইউজ করতে পারি, 5 এইচপি অবধি। স্টার ডেল্টা স্টার্টার ইউজ করতে পারি আপ টু 20 এইচপি অবধি। আর অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করতে পারি কত, অ্যাবভ 20 এইচপি। 20 এইচপির বেশি যে মোটরগুলো হয় সেখানে আমরা অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করতে পারি। আচ্ছা ধ্রুব, একটা কথা বলো, যে ডল স্টার্টার স্টার্টিং কারেন্ট কি রিডিউস করে? স্যার এটা তো কারেন্ট তো রিডিউস হয়, স্ট্যাটাসে তো রিডিউস তো করা উচিত। না, আমরা তো স্টার্টারটা সেই জন্যই ইউজ করি যে তো যাতে তো স্টার্টিং কারেন্টটা রিডিউস হয়। তো ডল স্টার্টার স্টার্টিং কারেন্ট কি রিডিউস করে? করে করে স্যার। করে। না করে না, করে না। এটা ডল তো ডিরেক্ট কারেন্ট থাকে, কিন্তু স্যার ওইখানে তো কতগুলো লাগানো থাকে তো। ভিতরে তো কোনো কিছু ডল স্টার্টারে রেস্ট্রিকশন নাই। স্টার্টিং কারেন্ট রিডিউস করার কোনো ফাংশনই নেই, যার জন্যই ওর নাম ডল। ডিওএল এর ফুল ফর্ম কি? ডাইরেক্ট ডিরেক্ট কি যেন অনলাইন। এটা নামেই আছে ডাইরেক্ট অনলাইন, মানে লাইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। কোনো রকম তোমার স্টার্টিং কারেন্ট ও রিডিউস করতে পারবে না। ওটা আমরা কি হিসেবে ইউজ করি, একটা ইজিলি কন্ট্রোলের জন্য ইউজ করতে পারি। আর ইউজ কিভাবে স্যার আমার লেখাটা একটু জুম করে দিন তো, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, জুম করে দিচ্ছি, দাঁড়াও। স্যার ওটার ফুল ফর্ম কি স্যার? ডাইরেক্ট অনলাইন, ডিওএল লেখাই আছে। তো এর ফুল ফর্মটা কি? ডাইরেক্ট অনলাইন। নামের সাথে আছে ডাইরেক্ট অনলাইন, মানে লাইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে। তো আমরা যখন সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছি তখনও যদি খেয়াল করতে দেখবে যে আমি দিয়ে দেবো, সার্কিট ডায়াগ্রাম দেওয়াই তো আছে, তোমরা ডল স্টার্টার তো আমাকে সাবমিটও করেছো। ওখানে দেখবে ওটা কি হয়েছে, জাস্ট শুধু তোমার কন্ট্রাক্টর ভায়া হয়েছে, ওএলসি ভায়া হয়েছে, এনবিসি ভায়া হয়েছে, কিন্তু ওগুলোর কাজ কি? একটু সেফটি দেয়। ওটা ওএলসিটা ওভারলোড থেকে রক্ষা করে, এনবিসিটা ও কন্ট্রাক্টর গুলোকে ধরে রাখতে সাহায্য করে, কিন্তু স্টার্টিং কারেন্ট কমানোর জন্য কোনো রকম কিছু ইনস্ট্রুমেন্ট ওতে ইউজ করা নেই, যার জন্য এর নাম ডাইরেক্ট অনলাইন। তো তাহলে আমরা ডল স্টার্টারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ইট ডাজ নট রিডিউসেস দ্য স্টার্টিং কারেন্ট। এটা স্টার্টিং কারেন্টকে কমায় না, ঠিক আছে? কিন্তু স্টার ডেল্টা স্টার্টার স্টার্টিং কারেন্টকে তো কমায়, তাই তো? এটা তো কমাই স্যার, এই কমায়, দুটোতেই কারণ কমাই, মানে আমরা স্ট্যান্ডার্ড আমরা আর অটো প্রথমে ট্রান্সফরমার। তো স্টারে করি যাতে স্টার্টিং কারেন্টটা কমে যায়, আর তারপরে ডেল্টায় করি, তো ইট রিডিউসেস দ্য স্টার্টিং কারেন্ট টু 1/3 টাইম, মানে 1/3 টাইম ওর স্টার্টিং কারেন্টটাকে কমিয়ে দেয়। আর অটো ট্রান্সফরমার স্টার্টারের ক্ষেত্রে কি বলছে? এটাও স্টার্টিং কারেন্টকে কমায়, কিন্তু অ্যাজ রিকোয়ার্ড, মানে যেমনটা দরকার হবে স্টার্টিং কারেন্ট সেরকম সাপ্লাই দেয়। এবার এই যে অ্যাজ রিকোয়ার্ড কথাটা কেন বলা আছে, এটা আমরা 3 নম্বর পয়েন্টে গিয়ে বুঝতে পারবো। তো 3 নম্বর পয়েন্টে দেখো ডল স্টার্টারের ক্ষেত্রে কি বলছে, দ্য মোটর স্টার্ট অ্যান্ড রানস অ্যাট ইট ফুল ভোল্টেজ, মানে মোটরটা স্টার্ট এবং রান হয় দুটোই ফুল ভোল্টেজের। আমাদের কিন্তু স্টার ডেল্টার ক্ষেত্রে কি দেখি, স্টার ডেল্টার ক্ষেত্রে মোটরটা স্টার্ট হয় কিন্তু অনেকটা কম ভোল্টেজ এবং কারেন্টে, √3, 1/√3 ভোল্টেজে তোমার স্টার্ট হয়। কিন্তু ডল স্টার্টার ক্ষেত্রে ফুল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজেই ও স্টার্ট হয়, সেটাতেই ও রান হয়, মানে কোনো ডিফারেন্স নেই স্টার্টিং আর রানিং ভোল্টেজের মধ্যে। কিন্তু স্টার ডেল্টার ক্ষেত্রে স্টার্টিং ভোল্টেজটা কত থাকে? 58%, 1/√3 বলা ছিল যে স্টার্টিং ভোল্টেজটা যখন আমরা স্টারে কানেক্টেড করব তখন 1/√3 ভোল্টেজটা, মানে পুরো ভোল্টেজের 1/√3 পাবে, মানে 58% ভোল্টেজও স্টার্ট হতে পাবে, তাই তো? তো এবার দেখো আগের পয়েন্টে কি বলা ছিল অটো ট্রান্সফরমার স্টার্টারের, যে মোটরটা স্টার্ট হয়
রিডিউস করে, কতটা রিডিউস করে, যতটা দরকার হয়। এবার দেখো থার্ড পয়েন্টটা কি বলছে অটো ট্রান্সফরমার স্টার্টারে, যে দ্য মোটর স্টার্টস অ্যাট 40% টু 80% ভোল্টেজ। আচ্ছা আমাকে কেউ বলতে পারবে যে এটা কেন বলা আছে, কিন্তু স্টার ডেল্টার ক্ষেত্রে কি বলা আছে যে 58%-এ স্টার্ট হয়। এটা নির্দিষ্ট নেই, তাই যখন যেটা লাগবে তাই। স্টার ডেল্টার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে স্টারে করি দেন ডেল্টায় করি, তো সেই জন্য বলা আছে 58%ও স্টার্টিং ভোল্টেজ নেয়, কিন্তু এখানে 40% থেকে 80% কেন বলা আছে, মানে একটা নির্দিষ্ট বলা নেই কেন? আসাদুলেরটা একটু হয়েছে। ওইটাই তাহলে উত্তর স্যার। যখন যেটা মানে যেরকম দরকার হচ্ছে ও তখন সেরকম করে দিচ্ছে আর কি, অটো অটো যেহেতু মানে অটোমেটিক্যালি হবে। দেখো অটো ট্রান্সফরমারের মানে সেই পর্যায়ে পড়ে, সেহেতু ওর ভোল্টেজ স্যার আপ ডাউন হতেই পারে। আপ ডাউন হতে পারে না, ঠিকই কনসেপ্টটা ঠিক আছে, এবার একটু সাজিয়ে গুছিয়ে বলতে হবে। এবার দেখো আমরা এখানে কি ইউজ করি, আমরা যেমন স্টার ডেল্টা স্টার্টারের ক্ষেত্রে নিচে ধরো স্টার কানেকশন ইউজ করতাম আর ওপরে ডেল্টা কানেকশন ইউজ করতাম, তাই তো? কিন্তু এখানের ক্ষেত্রে কি আছে দেখো, এখানে আমরা কি ইউজ করছি, অটো ট্রান্সফরমারটা তিনটে ফেজের এগেনস্টই অটো ট্রান্সফরমার কানেক্টেড থাকে। তো ধরো যখন তুমি স্টার্ট করছো, যদি এই লিডটায় দাও, তাহলে ধরো তুমি 40% পাচ্ছ, এখানটা পেলে 60% পাচ্ছ এই লিডটা থেকে যদি কানেক্টেড হয়, আবার যদি এই লিডটা থেকে কানেক্টেড হয় তাহলে 80% পাচ্ছ। মানে আমরা নিজেদের দরকার অনুযায়ী স্টার্টিং কারেন্টটাকে কমাতে বাড়াতে পারি, যার জন্যই এর নাম হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টার। তো এই জন্যই বলা হয়েছে যে এটা 40 থেকে 80% ভোল্টেজে স্টার্ট হয়। আমি যদি এখানে দিই সাপোজ, এটা তাহলে 60% ভোল্টেজে স্টার্ট হচ্ছে, যদি কানেকশনটা এখানে নিয়ে গিয়ে এখানে থাকে তাহলে 40% স্টার্ট হচ্ছে, যদি এখানে থাকে তাহলে ধরো 80% ভোল্টেজে স্টার্ট হচ্ছে। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। এই জন্য বলা আছে যে 40 থেকে 80% ভোল্টেজে ওটা স্টার্ট হয়। আচ্ছা এই গেল কটা মেন পার্থক্য। এবার দেখো যে নর্মাল এগুলো আছে যে ওই জন্য আগের লাইনটায় বলা আছে যে মানে স্টার্টিং কারেন্ট আর অ্যাজ রিকোয়ার্ড, হ্যাঁ মানে যেমনটা সুবিধা দরকার মতো। হবে। হুম হুম, সুবিধা মতো স্টার্টিং কারেন্টটাও নিতে পারবে। যেটা দেখালেন ওটা স্টার্টার না? তা এটা তো ইয়ে অটো স্টার্টার তোমার, ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার, এটা অটো ট্রান্সফরমার। তো স্টার ডেল্টা ও দেখতে কিছুটা ঠিক একই, আছে। শুধু এই ফাংশন গুলো একটু আলাদা থাকে। ও স্টার্টারটা সেই হ্যান্ডেল মতো আছে, এটাও উপর হ্যান্ডেল নিচে বড় মতোই হ্যান্ডেল আছে, ওই কিন্তু দুই দিকে যাবে। পার্থক্য আছে দুটোর মধ্যে। আচ্ছা তো বেসিক যে পার্থক্য দেখো, ডল স্টার্টারে আমরা কি জানি যে স্টার্টিং কারেন্টকে রিডিউস করতে পারে না ও, তার মানে ওতে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হচ্ছে সেগুলো বেশি কষ্ট পড়বে না, কারণ মেকানিজমটা তো নেই, স্টার্টিং কারেন্ট কমানোর মেকানিজমটাই নেই। তো তাহলে এটা সস্তা তো হবেই, ইট ইজ চিপ। স্টার ডেল্টাটা একটু কস্টলি, ডল স্টার্টারের তুলনায় বেশি দাম। আর অটো ট্রান্সফরমার স্টার্টার আরো বেশি দাম, কারণ কি আছে ওখানে কি বলতো, পুরো ট্রান্সফরমার মানে কি কয়েল আছে, কপার কয়েল। তো কপার কয়েল মানে তো তার বেশি কষ্ট তো পড়বেই অবশ্যই, কারণ তিনটে ফেজের জন্য তিনটে কয়েল থাকবে, তারপরে তো এনবিসি ওএলসি তো আছেই। তো ওই জন্য ওটা সব থেকে বেশি কস্ট পড়ে অটো ট্রান্সফরমার স্টার্টারটা। এবার ফিফথ পয়েন্টে দেখো কি বলছে, ডল স্টার্টারের ক্ষেত্রে বলছে দ্য মোটর রানস অ্যাট ইটস ফুল স্পিড ফ্রম দ্য স্টার্ট। এটা কি ঠিক বলছে? ঠিকই স্যার, প্রথমেই তো ঠিকই। সব কারেন্টই তো পাই যাচ্ছে স্যার, ও অল্প কিছু যেহেতু না, আমরা ফুল কোনো রকম স্পিডে বলে। স্টার্টিং কারেন্টকে কমাতে পারছি না, তার জন্য ও স্টার্টেতেই কি হবে বেশি, আহ, মানে ফুল স্পিডে ওর ঘুরবে স্টার্ট থেকেই। আর স্টার ডেল্টা কারেন্ট স্টার্টারের ক্ষেত্রে কি হয়, দ্য মোটর রানস অ্যাট লো স্পিড ফ্রম দ্য স্টার্ট। সেটাই হওয়া স্বাভাবিক, কারণ আমরা 58% ভোল্টেজ যখন ওকে দিচ্ছি স্টার্টিং এ, তো ও তো কম স্পিডেই স্টার্টিং এ ঘুরবে, দেন আমরা ওকে যখন ডেল্টাই করছি দেন ফুল স্পিডে ঘুরবে। স্যার এই যে মানে স্টারে কানেক্ট করলে যে 58% ভোল্টেজ পাবে, এইটার কারণ কি স্যার? এটা তো দেখিয়েছি 58% কেন পাবে। 1 বাই আমরা কি জানি স্টার কানেকশনে কিরকম হয়, আমরা লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ বলেছিলাম। তো কোনটা কি ভোল্টেজ বলেছিলাম সুমন, কোনটাকে লাইন ভোল্টেজ বলবো আর কোনটাকে ফেজ ভোল্টেজ বলবো? লাইন ভোল্টেজ, এটা আমিও শুনেছিলাম স্যার। লাইন ভোল্টেজ বলতে মানে এই যে কোনো একটা ফেজের এই মানে দুটো ফেজের রিকোয়ার্ড, দুটো ফেজের রিকোয়ার্ড ভোল্টেজকে 440 ভোল্টেজ আপনার লাইন ভোল্টেজ বলা হয়, আর নিউট্রাল আর একটা ফেজ
দুটো ফেজের মধ্যে যে মানে ভোল্টেজ ডিফারেন্স ওইটাকে মানে ফেজ লাইন ভোল্টেজ বলা হয়, আর একটা ফেজের যে ভোল্টেজ সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ। সুমন, সুমন, একটু গুছিয়ে বলো দেখি তোমরা নিজেরাই। এইটা পড়ানো হয়েছে, ভিডিও আপলোড আছে ইউটিউবে, তো এটা আমি আর বলবো না এখন, তোমরা নিজেরা বলো কার কি মনে আছে দেখি। বলো বিপ্লব, একটু ঠিক করে বলো, সাজিয়ে গুছিয়ে বলো। স্যার এই তো তিনটে তো স্যার মানে ফেজার লাইন। এই তিনটে ধরো, এটা ধরো আর ওয়াই পি, তো এইটা নিউট্রাল। তো আমি যদি হ্যাঁ উম, এই নিউট্রাল, সাপোজ ধরো এই নিউট্রাল আর ফেজের মধ্যে একটা ভোল্টেজ মাপছি, তো এটা কি হবে? আর আমি দুটো ফেজের মধ্যে ভোল্টেজ মাপছি, দুটো ফেজের মধ্যে ভোল্টেজ মাপছি, এই দুটো ফেজের মধ্যে ভোল্টেজ, এটা কি হবে? দুটো ফেজের মধ্যে ভোল্টেজ তো স্যার আমার লাইন ভোল্টেজ এটা 440, 220 আচ্ছা, ওটা তাহলে লাইন ভোল্টেজ। আর ফেজ ভোল্টেজ তাহলে কোনটা? ফেজ ভোল্টেজ স্যার ধরুন আর 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 হচ্ছে নিউট্রালকে নিয়ে যে মানটা বেরোবে। না না, ফেজ ভোল্টেজ একটা লাইনে যেটা থাকে সেটা হলো লাইন ভোল্টেজ, আর দুটো ফেজে লাইন থাকে এটা লাইন ভোল্টেজ। কি বলছো, একটা ফেজে যেটা থাকে সেটা লাইন ভোল্টেজ, আর দুটো ফেজে সেটাও লাইন ভোল্টেজ? সেটা ফেজ ভোল্টেজ। সেটা ফেজ ভোল্টেজ। হুম। লাইন ভোল্টেজ বললাম তো। একদম। দুটো ফেজের মধ্যে যেটা সেটা হচ্ছে ভিএল, আর একটা ফেজের মধ্যে যেটা ভিপিএইচ। সেটাই তো ফার্স্ট বললাম স্যার। আচ্ছা, তাই ঠিক তো আছে সুমন? পরে কি রে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে ভোল্টেজ কত হয় আমাদের? 220। আর 220। ফেজ টু ফেজ কত হয়? 240 হয়ে গেছে, 440 বা 415 ধরো, তাই তো? তো স্টার্টিং এ ওটা কি পায়? স্টার্টিং এ স্টার কানেকশন করে দিচ্ছি মানে কি? স্টার কানেকশন হলো 415। এক্সট্রা কানেকশন মানে স্যার হচ্ছে আপনার পাবে হচ্ছে 220। 220 ঠিক না, 58% করো না, কত হচ্ছে? √3, 1/√3। √3 কত গুণ করতে হবে? 220। 415। আমরা কি জানি যে ভিএল সমান √3 ভিপিএইচ, হ্যাঁ। আর ডেল্টার ক্ষেত্রে ভিএল সমান ভিপিএইচ, মানে ডেল্টার ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, কিন্তু তোমার ইয়ের ক্ষেত্রে, ওই স্টারের ক্ষেত্রে লাইন ভোল্টেজ সমান √3 ইন্টু ফেজ ভোল্টেজ। তো √3 সাথে 220 কে গুণ করে দেখো কত হচ্ছে, 415 সামথিং হবে এরকম। 220 ইন্টু √3। হুম। কত 380 হচ্ছে। 240 করো, 240। 240, তাই হবে। 240 ইন্টু 415.68। 415। তাহলে বোঝা গেল এটা কত? 415 এদিকে তো লাইন ভোল্টেজটা 415, আর এদিকে √3 ইন্টু যদি 240 আমরা করি তাহলেও কিন্তু পাবো 415। তাহলে বোঝা গেল স্টারের ক্ষেত্রে ভিএল সমান √3 ইন্টু ভিপিএইচ, আর ডেল্টার ক্ষেত্রে ভিএল সমান ভিপিএইচ। মানে ডেল্টার ক্ষেত্রে কি হয়, আমরা স্টারের ক্ষেত্রে কি দেখলাম যে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ আলাদা, কিন্তু ডেল্টার ক্ষেত্রে দেখো দুটোই সেম হবে। একটা ফেজে যদি, এটার ক্ষেত্রে তো কোনো নিউট্রাল নেই, কোনো হ্যাঁ কোনো মানে নিউট্রাল নেই, মানে ওর ক্ষেত্রে লাইন আর ফেজ সমান, এই যে
তুমি এটা মেজার করো, তখন কি দুটো ফেজেরই ভোল্টেজ পাবে। তো এটা এবার ধারণাটা কেন বলা হলো, এবার স্টার ডেল্টার ক্ষেত্রে কি হয়, ধরো এই আমাদের ওয়াইন্ডিং আছে স্টেটর ওয়াইন্ডিং, সেটাকে আমি যদি ডেল্টায় কানেক্ট করি, ডেল্টায় যদি স্টেটর ওয়াইন্ডিং এ কানেক্ট করা হয়, যখন যদি ডেল্টায় কানেক্ট করা হয় কি হবে, এইটা ধরো আর ফেজ দিচ্ছি, এটা ধরো ওয়াই দিচ্ছি, এটা ধরো বি দিচ্ছি, আর কয়েলগুলোর নামকরণ আমি করছি কি হিসেবে, কয়েলগুলো ধরো তিনটে কয়েল, তো এটা ধরো এ কয়েল, এটা ধরো বি কয়েল, এটা ধরো সি কয়েল। এ কয়েলটা দেখো দুটো ফেজ পাচ্ছে, আর পাচ্ছে আর ওয়াই পাচ্ছে, তাই তো, দুটো ফেজ পাচ্ছে। সেরকম ভাবে আবার যদি বি কয়েলটা দেখি, সেটাও দুটো ফেজ পাচ্ছে, ওয়াই পাচ্ছে আর বি পাচ্ছে। আবার যদি সিটা দেখি, সেটাও আর পাচ্ছে বি পাচ্ছে। তো এক একটা কয়েল ডেল্টায় দুটো ফেজ পায়, সেই জন্য ওর ভোল্টেজ রেগুলেশনটা কি হয়ে যায়, বিএল সমান ভি পিএইচ। ঠিক আছে, আর স্টারের ক্ষেত্রে কি হয়, প্রতিটা কয়েল আলাদা আলাদা পায়, এক একটা সিঙ্গেল ফেজ পায় স্টারের ক্ষেত্রে। তো তখনই কি চলে আসছে, √3 চলে আসছে, 58%। ও তখন ভোল্টেজ পাচ্ছে স্টার্টিং এ। বোঝা গেল? 1/√3 এইটাকে যদি মানে করি তাহলে 58% আসে নাকি? 58% হবে। স্টারের ক্ষেত্রে তো ভোল্টেজটা খানিকটা ড্রপ হবে স্যার। এই তো ভোল্টেজ ড্রপ হবে বলতে কি, ভোল্টেজটা স্টারের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু নিউট্রাল আছে, আমার ওয়াইন্ডিং কি হবে, ও প্রতিটা দেখেছিলে তো কানেকশনটা কি করা ছিল। স্টারের ক্ষেত্রে কি হয়, ওয়াইন্ডিং, এটা ধরো ওয়াইন্ডিং, এটা ধরো ওয়াইন্ডিং। তো এই যে ওয়াইন্ডিং, এক একটা ধরো তিনটে ওয়াইন্ডিং, তিনটে ওয়াইন্ডিং কি হচ্ছে, একদিকে প্রতিটা শর্ট থাকছে, যেটাকে আমরা নিউট্রাল পয়েন্ট হিসেবে ধরি। তো এটা তো শর্ট থাকছে, তাহলে ফেজ কোনটা কোনটা পাচ্ছে, আর ওয়াই বি, এরকম প্রতিটা ওয়াইন্ডিং দেখো একটা করে ফেজ পাচ্ছে। এটা যদি এ হয়, তাহলে এটা কি পাচ্ছে, শুধু বি ফেজটা পাচ্ছে আর নিউট্রাল পাচ্ছে। তাহলে তো একটা ফেজ পাচ্ছে, একটা ওয়াইন্ডিং একটা ফেজ পাচ্ছে তো। হ্যাঁ স্যার। তো সেই জন্য স্টারেতে কম ভোল্টেজ পায়, 58% পায়। হ্যাঁ আমি সেটাই বলছি যে স্টারে তো হুম, কম। হ্যাঁ স্টারেতে কম হয়, এই জন্য কম হয়। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা কোথায় ছিলাম, যে স্টারেতে দ্য মোটর রানস অ্যাট ইটস ফুল স্পিড ফ্রম দ্য স্টার্ট, এটা পড়া হয়ে গেছে। তো এবার অটো ট্রান্সফরমার স্টার্টারের ক্ষেত্রে দেখো কি বলছে, দ্য মোটর রানস অ্যাট স্পিড লো ওইখানে স্পিড ফ্রম দ্য কানেকশনটা স্টার্ট। আগে আগে আপনার ডেল্টাতে স্টারে করা থাকে তারপর ডেল্টা করা থাকে। হ্যাঁ, তো আমি আগে স্টারে না করলে ওর স্টার্টিং কারেন্টটা তো তাহলে বেশি নিয়ে নেবে। যদি ডেল্টায় পেয়ে যায়, তাহলে ডেল্টায় কি হচ্ছে, দুটো ফেজ পেয়ে যাচ্ছে। তো যদি দুটো ফেজ পেয়ে যায়, তাহলে তো ও হাই ভোল্টেজ নিয়ে নেবে। তাহলে আমার লাভ কি, প্রথমে আমাকে স্টার করতে হবে যাতে ও কম ভোল্টেজ নিতে পারে, একটা ফেজই অনলি নিতে পারে। ওরা তো স্টার ডেল্টাই তো স্টার্টার, প্রথমে স্টার তারপরে তো ডেল্টা, প্রথমে স্টার হবে তারপর ডেল্টা। হুম, ডেল্টা স্টার না, এটা হলো স্টার ডেল্টা। স্টার ডেল্টা নামেই আছে, প্রথমে স্টার তারপরে ডেল্টা। তো এবার কেন স্টার করা হয় সেটাও তো জানতে হবে, সেটা তোমরা আগেও বলা হয়েছে, আগের ক্লাসেও, সেটা ইউটিউবে আপলোড আছে। যদি প্রবলেম থাকে, স্টার ডেল্টা স্টার্টারের ভিডিওটা আছে, দেখে নিও। আর এখনো বলে দিলাম। ঠিক আছে স্যার, ক্লিয়ার ক্লিয়ার। হুম। আচ্ছা, নেক্সট পয়েন্টে দেখো, ডল স্টার্টারে কি বলছে, যে ইট ইজ স্টার্টেড, মানে কি করে স্টার্ট করি আমরা এটাকে। ডল স্টার্টারটা কি করে স্টার্ট করি, হ্যান্ডেল আছে না কি আছে ডল স্টার্টারে? স্টার্টারে কি থাকে তো খুবই বড় মনে হয়। বর্তমান আমরা সেই যে যে অন অন আর এনও আছে যে সুইচ গুলো, ওইগুলোতে এনও ডল এনসি, স্টারের। এনও আর এনসি, তাই তো। ঠিক আছে, তাহলে পুশ বাটন সুইচ থাকে ডল স্টার্টারে। আর স্টার ডেল্টা আর অটো ট্রান্সফরমার স্টার্টারে দুটোতেই আমরা কি দিয়ে অপারেট করি, হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে, রাইট। তাহলে এই যে আমার কিছু বেসিক ডিফারেন্সেস, এইগুলো তোমরা যে এই যে ডেসক্রাইব করে পড়া হলো, এটার মাথা থেকে বেরোবে না, কারণ তোমরা তিনটে স্টার্টারই পড়েছো ভালো করে। তো তিনটে স্টার্টারই বৈশিষ্ট্য জানতে, সেখান থেকে এই বেসিক পার্থক্যগুলো নিজেরাই বের করতে পারবে এবার। ঠিক আছে। তো তাহলে এই গেল আমাদের তিনটে স্টার্টারের পার্থক্য। তো এবার কিছু ম্যাথ করব আমরা কয়েকটা। আচ্ছা, তো প্রথমে যদি আমি এই ম্যাথটা করি, এটা বিপ্লব বলো কিভাবে কি সলিউশন করব, আশা করি দেখতে পাচ্ছো জুম হয়ে আছে। এই যে পার্থক্য পার্থক্যগুলো তো বইতে নেই তো স্যার। না না, আছে।
তারপর নোটস তো আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা কোথায়। আর বইয়েতেও আছে পার্থক্য, সব বইয়েতে হয়তো সেরকম ভাবে নেই, হতে পারে। আমি তো নোটস দিয়ে দিচ্ছি, অসুবিধা কি আছে? কি বলছেন ক্যালকুলেশন? বলছে ক্যালকুলেট দ্য, এটা বিপ্লব বলবে, হ্যাঁ, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ স্লিপ অফ অ্যান ইন্ডাকশন মোটর, মানে পার্সেন্টেজ স্লিপ বের করতে বলেছে ইন্ডাকশন মোটরের, যার কি আছে, পোল হচ্ছে 6টা, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, আর রোটর স্পিড হচ্ছে, অ্যাকচুয়াল স্পিড মানে কি, রোটর স্পিড, তো রোটর স্পিড হচ্ছে 960 আরপিএম। তাহলে আমি ডেটাগুলো লিখে নিচ্ছি, এবার তুমি প্রসিডিওর বলবে কিভাবে করব। পি দেওয়া আছে 6, এফ সমান 50, আর এনআর মানে রোটর যে স্পিড সেটা দেওয়া আছে 960 বের করতে আমাকে বলেছে। বের করতে পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ স্লিপ সমান কত? পার্সেন্টেজ স্লিপ সমান সমান তো আমরা সূত্র জানি, এনএস মাইনাস এনআর বাই এনএস ইনটু 100, মানে 100টা পরে করলে হবে এনএস মাইনাস এনআর বাই এনএস। তার মানে তো আমার এখানে এনএস এনএস টা দরকার। মাইনাস এনআর বাই এনএস স্লিপ সমান, পার্সেন্টেজ স্লিপ হলে 100 গুণ হয়ে যাবে। তো আমাদের এখানে মানে হচ্ছে সিঙ্ক্রোনাইজ স্পিড। হুম তো অ্যাকচুয়াল স্পিড অফ 960 আরপিএম, এটা হচ্ছে রোটর স্পিড, তাই তো? হুম তাহলে এনএস বাই করতে গেলে তাহলে কি বের করবো তাহলে আমরা? স্যার এনএস বাই করতে গেলে আমাদের সেই সূত্রে যেতে হবে স্যার, ওই মানে 120 এফ বাই পি, ওই সূত্রে যেতে হবে। ওই সূত্রে গিয়ে আমরা কিটা বের করব? এনএস টা মানে এনএস টা, সিঙ্ক্রোনাস মোটরের যে স্পিডটা। সিঙ্ক্রোনাস স্পিডটা আমরা বের করব, তাই তো? তাহলে ধরো এনএস হ্যাঁ, এনএস টা বলতে গেলে ইকুয়ালস টু 120 ইন্টু ফ্রিকোয়েন্সি আছে এফ 50, ঠিক আছে, বাই বাই পি কত, পি কটা আছে? 6। 6 পোল, কটা বলেছিল? 6টা, 6, তাহলে কত হচ্ছে? 6 6 দুগুণে 12, 12 4 20, 5 দুগুণে 10। তাহলে 1000 আরপিএম, এটা এনএস, তাই তো? ঠিক আছে, তো এবার তাহলে স্লিপ বের করার ফর্মুলা তুমি কি বললে, যে এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে আমি এখানে করি, পার্সেন্টেজ স্লিপ সমান কত হচ্ছে, এনএস আছে 1000 মাইনাস 1000 মাইনাস 960 960 বাই 1000, তাহলে কত হচ্ছে, 40 বাই 1000 ইন্টু 100, কত হচ্ছে ক্যালকুলেশন করো। 4, তাহলে স্লিপ কত বেরোচ্ছে, 4%। তাহলে এটা সলভ হয়ে গেল, এটা সব থেকে বেসিক ছিল, সেই জন্য বিপ্লবকে দিলাম। আচ্ছা, আর একটা ম্যাথ আছে এফিসিয়েন্সি নিয়ে, কোথায় গেল? হ্যাঁ, এটা আচ্ছা, ম্যাথটা কি বলছে আগে আমরা পড়ে নিই, তারপর তোমরা চেষ্টা করবে করার। A 3-phase 400 volt induction motor takes a line current of 30 ampere. কত হলো স্যার? হ্যাঁ, অ্যানসার কত হলো আগের কোশ্চেনটা? কি তুমি ছিলে না? না, কেটে গেল। ও 4% হলো, 4%। 1000 মাইনাস ঠিক আছে। 960 বাই 1000, তো সেটা করলে হচ্ছে 40 বাই 1000 ইন্টু 100 করি যদি আমরা, 4% স্লিপ বেরোবে, পার্সেন্টেজ স্লিপ যেটা। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো, একটা 3 ফেজ 400 ভোল্টের ইন্ডাকশন মোটর লাইন কারেন্ট নেয় কত, 30 অ্যাম্পিয়ার, যেটা একটা পাওয়ার ফ্যাক্টর কত, 0.9, আর মোটরের এফিসিয়েন্সি বলছে 80%। তো বের করতে বলেছে আউটপুট পাওয়ারটা বের করতে বলেছে, ইনটু ইন মেট্রিক হর্স পাওয়ার, মানে মেট্রিক হর্স পাওয়ারে এইচপি তে আউটপুটটা বের করতে বলেছে।
তো তাহলে আমরা কিভাবে বের করবো বলো দেখি, কে বলো যে পারবে বলো না। স্যার প্রথমে ইনপুট পাওয়ার মোটরে বের করে নিতে হবে, তারপরে আচ্ছা, আউটপুট। আউটপুট সমান কি জানি আমরা? ইনপুট ইনটু এফিসিয়েন্সি বাই 100। ইনপুট ইনটু এফিসিয়েন্সি, ওই পার্সেন্টেজ এফিসিয়েন্সি যেটা সেটাই বাই 100 হয়ে যাবে। তাহলে আউটপুট আমরা সমান আগে লিখে নেবো, আউটপুট সমান ইনপুট ইনটু এফিসিয়েন্সি বাই 100। আচ্ছা, তাহলে ইনপুটের ফর্মুলা কি? হ্যাঁ, ইনপুটের ফর্মুলা কি? আপনার কথা কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু। ইনপুট আউটপুট সমান আমরা কি দেখলাম? ইনপুট ইনটু এফিসিয়েন্সি বাই 100। তাহলে এফিসিয়েন্সিও দেওয়া আছে, আমার ইনপুটটা বের করতে হবে। ইনপুটটা বের করলেই আমরা বের করে নিতে পারবো আউটপুটটা। তো ইনপুটের ফর্মুলা কি? √3 VI cos phi। √3 VI cos phi। তাহলে √3, নেক্সট পেজে গিয়ে করি। √3 ইন্টু VI cos phi। VL ইন্টু IL ইন্টু cos phi। টাচের প্রবলেম হচ্ছে একটু মোবাইলটা আমার। আর ওই তো পিডিএফ নষ্ট হওয়ার সময় চলে আসছে। হোক, আর কি করবো। আচ্ছা দেখো, আমি কর্নাটে করছি। √3 ইন্টু VL কত আছে? VL সমান 400, IL সমান 400 ভোল্ট। IL সমান 400 কত? ভোল্ট। আই 30 এম্পিয়ার। 30 অ্যাম্পিয়ার। আর হ্যাঁ। cos phi টা কত? 0.9। 0.9। আচ্ছা, নাইন, তাই তো? তাহলে √3 ইন্টু VL আছে 400 400 ইনটু 3 ইন্টু 30 ইনটু ইন্টু 0.9। তাহলে ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো। 1.732, ওটা ধরে নাও। ধরে নিয়ে 400 ইনটু 400 ইন্টু 30 ইন্টু 0.9। হ্যাঁ স্যার 18,705.6। 1.732 ধরে নিয়ে করেছো তো? হ্যাঁ, কত হচ্ছে? 18,000 705.6। 705.6। তাহলে এটা ইনপুট বেরোচ্ছে। তাহলে আমরা পরের পেজে কি লিখে নিই যে ইনপুট সমান 18,000 705.6। 705.6। আচ্ছা, তাহলে এবার আমরা যদি আউটপুট বের করতে চাই কি করতে হবে আমাদের? এটা ওয়াটে বেরোলো, হ্যাঁ, ইনপুট সমান 18,705 ওয়াট। তাহলে এবার এফিসিয়েন্সি যদি বের করতে চাই, পুরোটা 18,705 ইন্টু 80 বাই 100 কত হচ্ছে দেখো। 14,964.48। 14,000 964 964. 0.48। তাহলে এটাও কিন্তু ওয়াটে বেরোলো। আউটপুট বেরিয়ে গেল ওয়াটে, ইনপুট বেরিয়েছিল 18,705.5। এই 700
5.6 ওয়াট। তো এবার আমরা আউটপুট বের করলাম কিভাবে? আউটপুট সমান সমান কি জানতাম আমরা? ইনপুট ইনটু এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি পার্সেন্টেজ এফিসিয়েন্সি ছিল 80%, তো সেটাকে আমরা করলাম 80/100 ইনপুট ইনটু এফিসিয়েন্সি। তো সেটা করতে বেরোলো 14,964.48 ওয়াট। তো এটাকে বের চেয়েছে কিসে? চেয়েছে মেট্রিক হর্স পাওয়ারে, মানে এইচপি তে। এবার মেট্রিক হর্স পাওয়ারে যদি আমি বের করতে চাই, আউটপুট পার্টটাকে কত দিয়ে ভাগ দিতে হবে? 746, হুম, তো 735.5। 735.5 করো, 735.5। এটা কি বেরোচ্ছে? এটা মেট্রিকে বেরোচ্ছে, ঠিক আছে? মেট্রিক হর্স পাওয়ার, মেট্রিক এইচপি ইকুয়ালস টু লেখো যে 14,964.48 বাই 735.5। 20.34599959 হর্স পাওয়ার। কত বেরোচ্ছে তাহলে? 34 হর্স 20.34। পাওয়ার। এই বেরিয়ে গেল কিন্তু এইচপি তে। বোঝা গেল বিপ্লব কিভাবে হলো? ধ্রুব, তার মানে একটা মোটরের মানে একটা মোটরের এইচপি বের করতে গেলে মানে কত এইচপি মোটর সেটা বের করতে গেলে এরকম ভাবে ক্যালকুলেশন করতে হয়। কত এইচপির মোটর না, তোমাকে ইনপুট আইদার আউটপুট জানতে হবে বা লসেস জানতে হবে। তো কি কি দেওয়া ছিল দেখো। ইনপুটটা আমরা কিভাবে বের করলাম? ইনপুট বের করলাম, ইনপুটের ফর্মুলা কি জানি আমরা? √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস পাই, যেখানে ভিএল সমান লাইন ভোল্টেজ, আইএল সমান লাইন কারেন্ট, আর কস পাই সমান পাওয়ার ফ্যাক্টর। তো তাহলে আমাদের এখানে সব দেওয়াই আছে। 400 ভোল্ট হচ্ছে তোমার ভিএল, আইএল হচ্ছে 30 অ্যাম্পিয়ার, আর পাওয়ার ফ্যাক্টর 0.9 অ্যাম্পিয়ার, এই 0.9। তো তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে ইনপুট বের করলাম। ইনপুটটা কত বের করলাম? 18,705.6, তাই তো? তাহলে এরপর কি বের করব? ইনপুট পেয়ে গেলাম। ইনপুট পাওয়ার পর আমরা আউটপুট বের করার ফর্মুলা কি জানি? ইনপুট ইনটু এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত দেওয়া ছিল? 80%। 80% দেওয়া ছিল বলেই 80/100 হলো ইনটু ইনপুটটা। তো সেটা করতে কি বেরোবে? ওটা আউটপুট বেরোলো। কিন্তু কিসে বেরোলো? আউটপুটটা কিসে বেরোলো বলো তো? ওয়াটে। এবার আমাদের অ্যান্সার কিসে চেয়েছে? এইচপি তে, তাও আবার বলে দিয়েছে যে মেট্রিক। তো আমরা 1 এইচপি সমান কত ওয়াট জানি মেট্রিকে? 735.5 ওয়াট। 1 এইচপি সমান মেট্রিকে আমরা জানি 735.5 ওয়াট। তো পুরো যেটা যেটা বেরিয়েছে সেটা ডিভাইডেড বাই আমরা যদি 735.5 করে দিই, তখন মেট্রিক হর্স পাওয়ারটা বেরোলো কত? 20.34 এইচপি। ঠিক আছে, বোঝা গেছে তো? ওই পাওয়ার ফ্যাক্টরটা তো কাজে লাগলো না, পাওয়ার ফ্যাক্টর 0.9 কোন জায়গায় লাগলো স্যার? ওই দেখো, বলে পাওয়ার ফ্যাক্টর কাজে লাগলো না। এই ইনপুট বের করতে গিয়ে এখানে কস পাই লাগলো না? cos phi এর মান, ও ঠিক আছে ওটাই তো তাহলে। পাওয়ার ফ্যাক্টর। 0.9 বসিয়ে তো ঠিক ইনপুট বের আছে, করতে হলো আমাদের। ঠিক আছে, বুঝতে তাহলে পারছি, ক্লিয়ার ঠিক তো আছে স্যার। প্রসিডিওরটা? হুম, আচ্ছা ঠিক আছে, সূত্র জানো স্যার? তো সূত্রগুলো সব মনে রাখতে হবে।